গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মর্নিং ওয়াকে সকলকে স্বাগত জানাচ্ছি। ডক্টর আশিস মজুমদার। আজকে মর্নিং ওয়াকে দেখুন, এই যে আমরা কয়েক ভাই এসেছি, পিছনেও লোকজন আছেন এই যে দূরে। তো আজকে মর্নিং ওয়াকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। সেটা হলো কি, অনেকে ঘুমের মধ্যে নাক ডাকেন। তো যে ঘুমের মধ্যে যে নাক ডাকেন, এটা কি আসলে কোনো রোগ নাকি এটা স্বাভাবিক কোনো জিনিস? সেই বিষয়ে আজকে এখন একটু কথা বলতে চাই। ঘুমের মধ্যে নাক ডাকা এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না। এর কারণে আপনার স্লিপ এমনিয়া বলে এটাকে। ঘুমের মধ্যে আপনি স্ট্রোক করতে পারেন। অতএব কেউ যদি দীর্ঘদিন ধরে এরকম সমস্যায় ভোগেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে, এই দেখেন আমাদের এক ভক্ত এসেছে, এদিকে তাকাও। তো কেউ যদি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভোগেন, তাহলে অবশ্যই আপনার একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। ঘুমের মধ্যে কি বললাম, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হতে পারে। তবে এর প্রাইমারি কিছু কারণ আছে, যেমন কিনা আপনার যদি দুই নাকের ক্যানেল বা ভিতরে যদি আপনার সিস্ট হয়ে যায়, সিস্ট মানে কি, যদি মাংস যদি বেড়ে যায়, তখন আপনি ঘুমালে ঘুমালে তো আমাদের শরীরটা একেবারে শিথিল হয়ে যায়। তখন ওই সিস্টগুলো আরও বড় হয়ে যায়, তখন নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তখন ওখান থেকে নিঃশ্বাস নেওয়ার সময় যে অক্সিজেন বা বাতাসটা টানার সময় ক্যানেল বন্ধ হয়ে যায়, তখন বাঁশির মতো আওয়াজ হয়। এই কারণেও মানুষ নাক ডাকে। তো যাদের ঘন ঘন ঠান্ডা লাগে বা কোল্ড অ্যালার্জি আছে, তাদের এই নাকে যদি সিস্ট হয়, তাহলে আপনি এটা সারার সহজ মাধ্যমটা কি, উপায়টা কি? এর সহজ মাধ্যম হচ্ছে আপনার শরীর থেকে কোল্ড অ্যালার্জি দূর করা, অর্থাৎ আপনার যাতে ঠান্ডা না লাগে সেই ব্যবস্থা করা। অ্যালোপ্যাথি সার্জনের কাছে গেলে কি করবে? অ্যালোপ্যাথি সার্জনের কাছে গেলে কিন্তু আপনাকে ওই নাকের এই পলিপাস বা সিস্ট ওটা কিন্তু কেটে দেবে, কিন্তু এটা আবার 3 বছর 5 বছর পরে আবার হবে। এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্ট সলিউশন হলো আপনার শরীরের ভিতর থেকে কোল্ড অ্যালার্জিটাকে টেনে বের করা। এবং এই কোল্ড অ্যালার্জি টেনে বের করার জন্য আপনার একটা ইনভেস্টিগেশন থাকে, প্যাথোলজিক্যাল। সেটা হচ্ছে ব্লাডের আইজিই লেভেলটা টেস্ট করা। এটা করার পর দেখা যাবে না আপনার আইজি লেভেল অনেক হাই। তো এইটা কমানোর জন্য কী করতে হবে, আপনার ভালো কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে আপনি 6 মাস 8 মাস একটানা নিয়মিত ওষুধ খাবেন, দেখবেন আপনার আইজি লেভেল কমে গেছে, আর আপনার নাকের যে প্যাসেজগুলো, এর ভিতরে যে পলিপাস হয়েছিল, আস্তে আস্তে শুকিয়ে গেছে। তো আজকে এই ছিল সমাধান, বা এই ছিল আমাদের টিপস। আপনি এই নাকের পলিপাস দূর করার জন্য কখনো কোনো নাকের ভিতরে তুলা দিয়ে অ্যাসিড জাতীয় কোনো কিছু লাগাবেন না। এটাও এক ধরনের ক্ষতিকর জিনিস। কোনো অপারেশন করে এটা কেটে ফেলার চেষ্টা করবেন না। এটা কিন্তু পরবর্তীতে অনেক ব্যাড ইফেক্ট আপনার শরীরে ফেলবে। তো সবথেকে ভালো সমাধান কি, ভালো কোনো রেজিস্টার্ড সরকারি দক্ষ হোমিও ডাক্তারের কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এটা আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে আনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।